সবুজের বুক চিরে দাঁড়িয়ে আছে খেজুর গাছের সারি। গাছে গাছে ঝুলছে লাল, সবুজ, হলুদ রঙের কাঁচা পাকা খেজুর। গ্রামটিতে প্রতিদিনের মতো চলছে খেজুর চাষের কর্মযজ্ঞ। কোমরে রশি বেঁধে কৃষকরা গাছের খাঁজ ধরে উপরে ওঠেন, ঝুড়ি ভর্তি খেজুর রশিতে বেঁধে নিচে নামান। বলছি ইরাকের জানাজা গ্রামের কথা। একসময় এই প্রাচীন খেজুর গাছগুলো ছিল ইরাকের রপ্তানি অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ, কিন্তু আজ সেই গাছের সারি আগের মতো নেই। একসময়ের ৩ কোটি খেজুর গাছের দেশ এখন অনাবৃষ্টি আর খরার কারণে রয়েছে তীব্র সংকটে। জলবায়ু পরিবর্তন, খরা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে খেজুর চাষে নেমেছে বিপর্যয়। বাবেল প্রদেশের কৃষক আবেদ আলী বলেন, আমাদের একটি খেজুর বাগান ছিল, যা আগে ১২ টন বা তার বেশি খেজুর উৎপাদন হতো। এখন এটি মাত্র ৪ থেকে ৫ টন উৎপাদন করে, যা অর্ধেকেরও বেশি পার্থক্য। আরেকজন কৃষক মৈথাম তালিব জানান, আগে খেজুরের উৎপাদন ছিল এখনকার তুলনায় ৩ গুণেরও বেশি। আগে আমরা সব খেজুর গাছ সংগ্রহ করতে পারতাম, কিন্তু এখন আর পারি না। এখন খরার জন্য আমরা ১/৪ উৎপাদন করছি। আশপাশের সব বাগান খরার কারণে মারা গেছে, যা ইরাককে ৫ বছর আগে আঘাত করেছিল। খেজুর চাষে এত বড় সংকট আগে কখনো দেখা যায়নি। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় গাছগুলো ক্ষতিগ্রস্ত হলেও এখনকার চ্যালেঞ্জটি আরো গভীর। বসরা ও বাবিল প্রদেশের কৃষকরা জানান, তারা আধুনিক প্রযুক্তি এবং পানির সংকটের মুখোমুখি। মৈথাম তালিবের আরো এক মন্তব্যে বোঝা যায় পরিস্থিতি কতটা খারাপ। তিনি বলেন, এইসব খেজুর গাছগুলি খরার কারণে মারা গেছে। পুরো এলাকা কষ্ট পাচ্ছে। নদীর কাছাকাছি বাগানগুলি ছাড়া প্রায় সব গ্রামীণ বাগান মারা গেছে। আরেকজন কৃষক কিফা তালিব বলেন, এখানে পানির সংকট রয়েছে। আমরা সব গাছের ফল সংগ্রহ করতে পারতাম। একসময় এটি ছিল স্বর্গের মতো। আপেল, ডালিম, সাইট্রাস ফল এবং আঙুরের গাছ সবই এখানে বেড়ে উঠত। দেশটির চাষীদের সংগ্রাম শুধু অর্থনৈতিক নয়, এটি ইরাকের এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষারও লড়াই। তাদের পরিশ্রম আর আত্মবিশ্বাস হয়তো একদিন আবার ইরাকের সেই ৩ কোটি খেজুর গাছের দেশ হিসেবে পরিচিতি ফিরিয়ে আনবে। কানিস ফাতেমা, শিমু, RTV।